হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ বিকাল। এখন বৃষ্টি পড়ছে আর এখন আমরা যাচ্ছি মাঠে। তো ছাতা নিয়ে যাচ্ছি, তো বৃষ্টি হয় না, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে। আর আমার বোন আর আমি চলে যাচ্ছি, আর সামনে মারা চলে গেছে, মারা ধার লাগাচ্ছে। আর এদিকে আরও অনেকজন ধার লাগাচ্ছে মাঠে। তো আমরা যাচ্ছি আমাদের মাসিদের জমিতে ধান লাগানো হচ্ছে। আমার মেয়ে অভিযান চলছে আর আমরা যাচ্ছি দুবনে। আমরা ধান লাগাতে পারি না, তো দেখবো চেষ্টা করে ধান লাগাতে পারি কি পারি না। সে জলগুলো গরম। তো কে কথা থেকে তোমরা ভিডিওটা দেখবে জানি না। তো তোমাদের দিকে কীরকম ধান লাগা বর্ষা হচ্ছে তো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমাদের দিকে সেরকম বর্ষা ছিল না, তো আজকে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, তার জন্য মানুষ সবাই এখন একদম ধান লাগা পাড়াবাড়ি হচ্ছে। কোন দিক দিয়ে যাবো? আমার বোন মুখে কথা বলছে না কিছু, মনে হচ্ছে বাবা। তো আজকে আবার একটা ফেরিয়াল আসছিল, আমরা দুজনে একই জামা নিয়েছি, একটু 19-20। তো সেটা পরে ভিডিও করে দেখাবো তোমাদেরকে, তো ওটা পরে হবে। আগে আমাদের ধান লাগার ওখানে যাই, আমার মারা ধান লাগাবে আর আমার মেয়ে দেখবা ওখানে কি করছে। হ্যালো গাইস, গরুর হাল পাইনি, আমার মেয়ে নিজে নিজে মই দিচ্ছে, পয়সা তো মই টানছে কেমন করে, গরুর হাল দিয়ে দেয়। কিন্তু আমার মেয়ে কিভাবে দিচ্ছে তোমরা কেমন করে দাও? আমরা দুবাইনে চড়ে যাই ওটি আর পরে গেলে এখন কি বিচন তুলবেন মেশা? ও একটু লাগবে। তা আমার বোনও নামে গেছে, আমার কাছে ঢাল লাগাবে, ঢাল লাগাবো সম্পাত পাস। হ্যাঁ, চুলগুলো জলে চুবড়ে, চুলগুলো বান। তো আমরা এখন ধান লাগাবে, দেখবো কে কেমন ধান লাগাই। আমার বোনও বলে ধান লাগাবে। বিছন কাতলা, তার জন্য তো কি এটা বিছন কাতলা নয়। আমার বোনও লাগাচ্ছিল, তখন আমি লাগাচ্ছি একটু চেরাই করি। যাক, আমাদের সম্পা রানী ভালোই ধান লাগাতে পারছে, শ্বশুর বাড়ি যে ভালোই ধান লাগাবে। মেলায় বিচন তুলতে, তো জমি গেলার বিচন তোলা হয়নি না। হ্যালো গাইস, এখন আমার দিদি ধান লাগাচ্ছে। লাগাতে পারছে এখন আমি লাগাচ্ছি অত দূর ওখান থেকে। আমার বোনও লাগাচ্ছিল, তখন আমি লাগাচ্ছি একটু চেরাই করি। আর আমার বোনের ভিডিওতে কথা বলতে লজ্জা লাগছে, তাই বলতে না এই সুন্দর করে ভালো লাগা হয়ে গেল। দেখো গাইস, আমার বাবা এখন জল খাচ্ছে। আর পাশের জমি থেকে আমার বোন আসছে, সম্পার ভিডিও করা দেখো। ওখানে দাঁড়িয়ে আছে আর হাসছে মুসুর মুসুর। হয়ে গেছে, এখন আমার কি ধান লাগাবো, এটা
শোন না, আমার স্বামী তো বিছান দিবে জমিতে গমছে। বিছান মনে হয় হারে গেছে। হ্যাঁ কোনটা 20 19 এখন আমার দিদা আসছে, বাড়িতে ছিল। দেখো এটা উঠে যাচ্ছে, মনে হচ্ছে হয়ে গেল। আমরা এখন এই জমি থেকে ওই জমিতে যাচ্ছি, ওইটার জমিতে ধান লাগাবো। কি এটা দিচ্ছেন এরকম এরকম করে ধান লাগাবো দিচ্ছেন গুলোতে মনে আমরা ভাবছি এটা ঠেকে দিব, কিন্তু ঠেকাতে পারবো নাকি জানি না। এটা ঠেকবে না, বিচন শেষ হয়ে গেছে, জিরা রাইছে, তার জন্য এখন ওই জমিতে স্বর্ণ ধান লাগাবে, তাই স্বর্ণ ধানের বিচন আছে, ওইটাই লাগাবে। আর ওটা পরে আবার তুলে তখন পরে শেষ করবে। ও বুঝতে পারছিলাম না। গাইস, আমার ধান লাগাতে কেমন হচ্ছে একটু কমেন্ট করে দেবে। হবে হবে, নিশ্চয়ই হবে। এই যে আমার দিদা চলে এসেছে। ও কি করবে এখানে? ধান লাগাবে না বিচন তুলবে? আমরা তো এখানে ধান লাগাতে লাগিয়েছি। গাইস, আমার বোন এই যে মুখ ঢেকে দিয়েছে। আমরা আর ধান লাগাবো না, জিরা রাইসে ধানের বিচন শেষ হয়ে গেছে। আর আমার দিদাও চলে এসছে। জিরা রাইস বলে, জিরা 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 কাটি। তো আমার মাসিরা বিভিন্ন ধরনের ধানের ভাত খাবে, তাই বিভিন্ন ধরনের লাগাচ্ছে ধান। তো হয়ে গেছে এইটুকুই। তো আমাদের বর্ষার খেতে কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আমার বোন এখন ধান লাগাবে, মুখ চোখ বাঁধে লিজে। আর আমার মেশো এদিকে বিচন ছিল, খুব কষ্ট গাইস। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো এখন আমার কথা